কিন্তু বিপদ আপদ থেকেও মুক্তি চাই, অসুখ বিসুখ থেকেও হেফাজতে থাকতে চাই। কিন্তু আল্লাহ রসুল এগুলি থেকে মুক্ত থাকার জন্য, হেফাজত থাকার জন্য যেভাবে আমাদেরকে কাজ করতে বলেছেন সেইটা করি না আমরা। হাদিস শরীফে এসেছে, মান আযযামা শাবানা ওয়াত্তাকাল্লাহ তাআলা ওয়া আমিলা বিতাআতিহি ওয়ামসাকা নাফসাহু আনিল মাসিয়াতি গাফারাল্লাহু লাহু যুনুবাহু ওয়া আমানাহু ফি তিলকা সানাতি মিনাল বালায়া ওয়াল আমরাদি কুল্লিহা আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান আযযামা শাবানা, যে ব্যক্তি শাবান মাসকে ইজ্জত করবে, তাজিম করবে। সুবহানাল্লাহ। তো শাবান মাসকে কিভাবে তাজিম করব সেটা হাদিস শরীফের পরবর্তী অংশে বোঝা যাচ্ছে। শাবান মাসকে এভাবে তাজিম করতে হবে। ওয়াত্তাকাল্লাহ তাআলা, মানুষ আল্লাহর তাকওয়া অর্জন করবে, মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাকওয়াবান হতে হবে। শাবান মাস শুরু হয়েছে, গুনাহের কাজ ছেড়ে দিতে হবে, তাকওয়াবান হতে হবে। তো তাকওয়াবান কিভাবে হবে? ওয়া আমিলা বিতাআতিহি, আল্লাহর আনুগত্যমূলক কাজ, আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টিজনক কাজ বেশি বেশি করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি শাবানকে ইজ্জত করবে, তো শাবানকে ইজ্জত করার অর্থ হচ্ছে তাকওয়াবান হবে, নেক আমল করবে, ভালো কাজ করবে। ওয়ামসাকা নফসাহু আনিল মাসিয়াতি, নিজের নফসকে গুনাহের কাজ থেকে বিরত রাখবে, গুনাহের কাজ করবে না। এই কাজ যেই ব্যক্তি করবে তার জন্য কেমন ফসল? হাদিস শরীফে এসেছে, গাফারাল্লাহু লাহু যুনুবাহু, গাফারাল্লাহু লাহু যুনুবাহু, আল্লাহ তাআলা সেই ব্যক্তির অতীতের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া আমানাহু তিলকা সানাতি মিনাল বালায়া ওয়াল আমরাদি কুল্লিহা, এবং সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই বছর যাবতীয় রোগ ব্যাধি থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে শাবান মাসকে ইজ্জত করলে কেমন? ওই ফসল উৎপাদনের মোক্ষম সময় মৌসুম, এই মৌসুমে যদি শাবান মাসকে ইজ্জত করি, শাবান মাসকে ইজ্জত করার অর্থ হচ্ছে তাকওয়াবান হওয়া, মুত্তাকি হওয়া, নেক আমল করা, গুনাহের কাজ ছেড়ে দেওয়া। এই কাজগুলি যে করবে তার অতীতে যে গুনাহ হয়েছে আল্লাহ তাআলা সেই গুনাহগুলি মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এবং সেই ব্যক্তিকে এই বছরে तमाम আপদ বালা মুসিবত এবং রোগ ব্যাধি থেকে, জটিল কঠিন দুরারোগ্য ব্যাধি থেকে আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই শাবান মাসকে ইজ্জত করার মাধ্যমে, সম্মান করার মাধ্যমে আমাদেরকে আল্লাহ এই রোগ শোক, কঠিন ব্যাধি, বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। আমরা তো সবাই রোগ ব্যাধি থেকে একটু নিরাপদে থাকতে চাই, সবাই চাই। বিপদ আপদ থেকে একটু মুক্তি চাই, কিন্তু বিপদ আপদ থেকেও মুক্তি চাই, অসুখ বিসুখ থেকেও হেফাজতে থাকতে চাই। কিন্তু আল্লাহ রসুল এগুলি থেকে মুক্ত থাকার জন্য, হেফাজতে থাকার জন্য যেভাবে আমাদেরকে কাজ করতে বলেছেন সেইটা করি না আমরা, এমনে চাই মফত। কিন্তু এগুলি থেকে মুক্ত থাকার জন্য কি করতে হবে সেটা আল্লাহ রসুল বলেছেন। আপদ বালা মুসিবত থেকে মুক্ত থাকার জন্য, কঠিন রোগ ব্যাধি থেকে হেফাজতে থাকার জন্য কি করতে হবে? শাবান মাসকে ইজ্জত করতে হবে। তো শাবান মাসকে ইজ্জত করার অর্থ হচ্ছে তাকওয়াবান হয়ে যাওয়া, নেক আমল বেশি বেশি করা, তাসবিহ তাহলিল বেশি পড়া, কোরআন তেলাওয়াত বেশি করা, মানুষের সাথে ভালো আচরণ করা, গুনাহের কাজগুলি ছেড়ে দেওয়া। তো এগুলি করলে তো আল্লাহ আমাদেরকে নিরাপদে রাখবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে শাবান মাসকে কি করার? ইজ্জত করার তৌফিক দান করুন। আমিন। সেই ইজ্জত করব কিভাবে? আমি এমনি ইজ্জত করি সেটা বললে হবে না। ইজ্জত করা এটা কি করতে হবে? কাজে বাস্তবায়ন করতে হবে। তো কাজে বাস্তবায়ন হবে নেক আমলের মাধ্যমে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলে বেশি বেশি রোজা রাখতেন। এত বেশি রোজা রাখতেন, সাহাবীরা মনে করতেন রাসূল নাকি শাবান মাসের রোজা
রমজানের সাথে মিলিয়ে দিবেন। সুবহানাল্লাহ, এত বেশি রোজা রাখতেন। এই জন্য শাবান মাসে কি করতে হবে? বেশি বেশি সম্ভব, যতটুকু সম্ভব বেশি রোজা রাখতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। যেমন হাদিস শরীফে এসেছে, মান সামা আশারা ইয়াওমান ফি শাবানা হাল্লাত লাহু শাফাআতি। যে ব্যক্তি এই শাবান মাসে 10টি রোজা রাখবে, শাবান মাসে যে ব্যক্তি 10টি রোজা রাখবে, হাল্লাত লাহু শাফাআতি, আমার রাসূল বললেন তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এই 10টি রোজা রাখতে চাইলে প্রথম 10 দিনে 3টি রোজা, দ্বিতীয় দশকে 3টি রোজা, শেষ দশকে 3টি রোজা, 9টি হলো। আরেকটি হচ্ছে 15ই শাবানের রোজা, যেটা শবে বরাতের রোজা বলি আমরা। এই শবে বরাতের রোজা একটি, মোট 10টি রোজা। আর যারা 10টি পারবেন না তারা একটি রোজা রাখার কথাও হাদিস শরীফে এসেছে, যে মান সামা ইয়াওমান মিন শাবানা ফুতিহাত লাহু আবওয়াবুল জিনান ওয়া গুল্লিকাত আলাইহি আবওয়াবুন নিরান। যে ব্যক্তি এই শাবান মাসে একটি রোজা রাখবে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। জাহান্নামের 8টি দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো একটি রোজা রাখতে চাইলে ওই শবে বরাত 15ই শাবানের একটি রোজা। তো আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবেই শাবান মাস অতিবাহিত করার তৌফিক দান করুন, আমিন।